আসসালামু আলাইকুম, শুভেচ্ছা, স্বাগতম। সম্মানিত দর্শক, একটা সংবাদ যুক্তরাষ্ট্র এবং ইউক্রেনকে নিয়ে। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি ডোনাল্ড ট্রাম্পের কাছে ক্ষমা চাইবেন আর কি, এরকম একটাই। হোয়াইট হাউসের বিপর্যয় ফেলে এগুতে চান কুশলী জেলেনস্কি। ধীরচেতা কিন্তু কুশলী ভ্লাদিমির জেলেনস্কি হোয়াইট হাউসে শুক্রবারের বিতম্বতার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে ক্ষমা চাইতে অস্বীকৃতি জানিয়েছেন। তিনি বলছেন, ওভাল অফিসে যে দ্বন্দ্ব হয়েছে তা ইউক্রেনের শান্তির জন্য ইতিবাচক কিছু বয়ে আনেনি। 2 দিনের যুক্তরাজ্য সফরের সমাপ্তিতে শুধু ইউক্রেনের সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় জেলেনস্কি বলেন, এ ধরনের গুরুত্বপূর্ণ আলোচনা যখন প্রকাশ্য হয় তখন শত্রুরা তার সুযোগ নেয়। যদিও তিনি আশা করেন হোয়াইট হাউসে যে ঘটনা ঘটেছে তা এমনিতেই ঠিক হয়ে যাবে। ওই বৈঠকের পর তার জায়গা থেকে হোয়াইট হাউসের সঙ্গে আর কোনো যোগাযোগ করা হয়নি বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট। একই সঙ্গে তিনি জানিয়েছেন, তার দেশে যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথভাবে খনিজ সম্পদের অনুসন্ধান চালানোর বিষয়ে যে চুক্তি নিয়ে আলোচনা চলছিল সেটি স্বাক্ষর হওয়ার জন্য প্রস্তুত ছিল। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প ও ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স যখন তাকে চেপে ধরছিলেন, সে সময় তার উপর তারা অতর্কিত বাক আক্রমণ করছিলেন কিনা সে বিষয়ে কিছু বলেননি জেলেনস্কি। বরং মতভিন্নতার মূল কারণগুলো নিরসনের জন্য আবার আমন্ত্রণ জানানো হইলে ট্রাম্পের সঙ্গে কথা বলবেন বলে উল্লেখ করছেন তিনি। অবশ্য যখন জেলেনস্কিকে প্রশ্ন করা হয় রাশিয়ার সঙ্গে 3 বছর ধরে চলা যুদ্ধের সমাপ্তি টানার জন্য যুক্তরাষ্ট্রের সুস্পষ্ট সমর্থন আদায়ের চেষ্টা করতে তিনি আবার হোয়াইট হাউসে যাবেন কিনা, তখন তিনি বলেন তিনি শুক্রবার সেখানে উপস্থিত হওয়ার চেষ্টা করবেন না। জেলেনস্কি বলেন, আমি ট্রেনে 12 ঘন্টা ভ্রমণ করেছি, তারপরে 11 ঘন্টা উড়োজাহাজে ভ্রমণ করেছি, কারণ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট আমাকে আমন্ত্রণ জানিয়েছেন। যুক্তরাষ্ট্র আমাদের প্রধান অংশীদারদের অন্যতম এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট যখন আমাকে আমন্ত্রণ জানিয়েছেন, সে কারণে হোয়াইট হাউসে আমার উপস্থিত হওয়াটা ছিল আমার জন্য বিনয় দেখানো। যুক্তরাজ্য থেকে উড়াল দেওয়ার আগে সাংবাদিকদের এই কথাগুলো বলেন ইউক্রেনের প্রেসিডেন্ট। হোয়াইট হাউসে এই বিপর্যয়ের বৈঠকের পরে যুক্তরাজ্য ওই সফর করেন জেলেনস্কি। হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে ওই বৈঠকে তিনি যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তার জন্য যথাযথ কৃতজ্ঞতা প্রকাশ করেননি বলে অভিযোগ উঠেছে। সেখানে তাকে বলা হয়েছিল রাশিয়ার সঙ্গে এই যুদ্ধে তার দেশ জিতবে না। জেলেনস্কি আরও বলেন, তিনি বিশ্বাস করেন যে যুক্তরাজ্য ফ্রান্স নেতৃত্বাধীন শান্তি প্রচেষ্টা, যেটা নিয়ে রোববার লন্ডন সম্মেলনে ইউরোপের নেতারা আলোচনা করছেন, তা আগামী সপ্তাহগুলোতে ফলপ্রসূ হতে পারে। জেলেনস্কি ইঙ্গিত দিয়েছেন, তুরস্ক, লিথুনিয়া ও লাটভিয়ার মতো ব্যালিস্টিক অঞ্চলের বিভিন্ন দেশ এবং ফিনল্যান্ড, নরওয়ে ও সুইডেনের মতো নর্ডিক দেশ, অন্যান্য দেশ এই প্রক্রিয়ায় যুক্ত হতে পারে। জেলেনস্কি জানিয়েছেন, ইউক্রেনকে কেমন নিরাপত্তা নিশ্চয়তা দেওয়া যায় তা নিয়েও লন্ডন সম্মেলনে আলোচনা হয়েছে। তিনি বলেন, রোববার আলোচনায় খুবই ভালো সূচনা হয়েছে এবং অনেক দেশেই নিজেদের প্রয়োজনে শিগগিরই জেলেনস্কি কথা বলবে। জেলেনস্কি বলছেন, ফ্রান্স ও যুক্তরাজ্য ইউক্রেনে 1 মাসের যুদ্ধবিরতির যে প্রস্তাব তুলেছে সে বিষয়ে তিনি অবগত, তবে তিনি এটা সমর্থন করেন কি না তা বলেননি। শুধু সাক্ষাৎকারে শেষে ইংরেজিতে তিনি বলছেন, আমি সবকিছু সম্পর্কে অবগত। সাক্ষাৎকারের শেষে ইংরেজিতে তিনি বলছেন, আমি অবগত। নিজেদের অবস্থান তুলে ধরে জেলেনস্কি বলেন, ইউক্রেন একটি শান্তি চুক্তিতে পৌঁছানোর চেষ্টা চালালেও তাদের এলাকা রাশিয়ার সঙ্গে যুক্ত হওয়ার বিষয়টি কখনো মেনে নেবে না। তিনি আরও বলেন,
উল্লেখ করেন তিনি শুধু তখনই যুদ্ধবিরতির প্রস্তাবে একমত হবেন যখন তাদের ব্যাপকভাবে নিরাপত্তা নিশ্চয়তা দেওয়া হবে। এটাই তার দেশের মানুষ চায়। জেলেনস্কি আরও বলেন, রাশিয়া দখল করা এলাকা নিজেদের সঙ্গে যুক্ত করার উপর জোর দিলেও ইউক্রেনের জন্য সবসময় এটা বিবেচিত হবে সাময়িক দখল হিসাবে। এমনকি পুরো ইউক্রেন রাশিয়া দখল নিলে এবং তাদের তাড়ানোর মতো সামরিক শক্তি ইউক্রেনের না থাকলেও সেটাই মনে করা হবে। জেলেনস্কি বলেন, তিনি অংশীদারত্বের কাছে চেয়েছেন যেন তারা এই বার্তা হোয়াইট হাউসে পৌঁছে দেন যে তারা মনে করেন 3 বছর আগে রাশিয়া তার দেশে পুরো মাত্রায় অভিযান চালিয়েছিল। তিনি চাননি যে রাজনীতিবিদরা ইতিহাস পুনর্লিখন করুন। হোয়াইট হাউসে শুক্রবারের ওই বৈঠকে ইউক্রেনের প্রেসিডেন্ট মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে উস্কানি দিতে চেয়েছিলেন বলেই প্রতীয়মান হয়েছে। বৈঠকে তিনি বলেন, পুতিন আমাদের ঘৃণা করে এবং মনে করেন যে আমরা কোনো জাতি নই। এর কয়েকদিন আগেই পুতিনের সঙ্গে টেলিফোনে কথা বলা ট্রাম্প অবশ্য রুশ প্রেসিডেন্টের পক্ষের যুক্তিটা জানতেন। তিনি দৃশ্যত বড় প্রতিবেশীর সঙ্গে যুদ্ধ বাঁধানোর জন্য জেলেনস্কিই দায়ী করেন। শুক্রবার ওভাল অফিসে ক্যামেরা বন্ধ হওয়ার পর কি ঘটেছিল সেসব বিষয়ে জানাতে অস্বীকৃতি জানিয়েছেন জেলেনস্কি। ট্রাম্প জেলেনস্কির ওই বৈঠক শেষে মধ্যাহ্নভোজ ও খনিজ সম্পদ নিয়ে চুক্তি স্বাক্ষর হওয়ার কথা থাকলেও সেগুলো ছাড়াই হোয়াইট হাউস ত্যাগ করেন জেলেনস্কি। খবরে বেরিয়েছে, ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা জেলেনস্কি হোয়াইট হাউস থেকে যেতে বলেছিলেন, যদিও ইউক্রেনের প্রেসিডেন্ট বলছেন এটাকে ইতিহাসের কাছে ছেড়ে দেওয়াই ছিল সর্বোত্তম। তো দর্শক, এটা যুক্তরাষ্ট্র, ইউক্রেন, রাশিয়া এবং ইউরোপ সব এই দেশগুলো নিয়ে একটা সংবাদ, গুরুত্বপূর্ণ সংবাদ। রাশিয়া ইউক্রেনের যুদ্ধ বন্ধ হইতে হলে, শান্তি আসতে হলে আমেরিকাকে প্রয়োজন হবে, যুক্তরাষ্ট্রকে। এই আলোচনায় প্রতীয়মান হয়। তো দর্শক, আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।